ছোটবেলা ভাত দিয়ে মেখে মার বানানো মুড়িঘণ্ট খেতে বেশ ভালোই লাগতো। বিয়ের পরে ছর্দির হাতের মুড়িঘণ্ট খেয়ে এত ভালো লেগেছিল যে তারপর থেকে ওইভাবেই মুড়িঘণ্ট বানাতে শুরু করি বেশিরভাগ সময়। মাঝে মাঝে মারটাও বানাই। ছর্দি আমার মেজোজা। আজকে আমি শেয়ার করব সেই রেসিপিটাই। মার রেসিপিটা অন্য আরেকদিন শেয়ার করব, সেটাও খেতে বেশ ভালো হয়। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মুড়িঘণ্ট, কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আসুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি মাছের মাথা। এখানে 650 গ্রাম মাছের মাথা আছে, অনেকটা বড় মাথা। আমি এটাকে ম্যারিনেট করব হাফ চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে। মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিলেই হবে। অনেকেই শুনেছি মুড়িঘণ্ট ডাল দিয়ে বা চিড়ে দিয়ে বানায়। আমরা কিন্তু সবসময় গোবিন্দভোগ চাল দিয়েই বানাই। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি হাফ কাপ। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইভাবে একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে টুকরো করে কুচি করে কেটে নিতে হবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নেব। খুব বেশি কুচাবো না, একটুখানি মুখে পড়লে ভালো লাগে। একটা মাঝারি সাইজের আলুকে 8 টুকরো করে কেটে নেব। আমি এখানে সমান কাটতে পারিনি, সমান করে কাটলেই ভালো, সব একদম একরকম ভাবে সিদ্ধ হয়। জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। নিয়েছি 2 টেবিল চামচ কিশমিশ, ভালো করে ধুয়ে নিয়েছি। রান্নাটা শুরু করা যাক। কাটাকাটির পালা শেষ। আমি রান্নাটা কড়াইতে করব। একটা কড়াইতে 3/4 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। প্রথমেই আলুটা ভেজে নেব। মাছের মাথাটা যেভাবে কেটেছে এটা আমার একদম পছন্দ না। ওরা বলে মাছের যে তেলটা আছে সেটা বেরিয়ে যাবে বলে এইভাবে কেটে দেয়। মাছ কাটার সময় একদম মাঝখান থেকে মাথাটাকে কেটে দিতে বললে খুব ভালো হয়। যে কোনো বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাতে পারেন, সেটা ভেটকি মাছও হতে পারে, রুই মাছও হতে পারে। আমি এখানে কিন্তু কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের মাথাগুলো তুলনায় একটু বড় হয় বলে তাই এটা দিয়েই কিন্তু মুড়িঘণ্ট খুব ভালো হয়। এতে অনেক তেল থাকে, তাতে মুড়িঘণ্টর স্বাদটা কিন্তু অনেকটাই বাড়ে। এবার মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, হালকা ভাজলে কিন্তু চলবে না, গন্ধ লাগবে। একদিকটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে উল্টে দিতে হবে এবং সমস্ত দিক যাতে তেলটা পায় একদম খুব ভালোভাবে ভাজা হয়। 2 ভাগে ভেজে নিলেই ভালো, যাতে সবকটা মাথা একদম কড়া করে ভাজা যায়। মাছের মাথা ভাজার সময় একটু সাবধানে ভাজতে হয়, নাহলে কিন্তু ভীষণ ফাটে। ঠিক এইভাবে মাছের মাথাগুলো ভেজে আমরা তুলে নিচ্ছি। এবারে প্রথমেই দেবো তেজপাতা ফোড়নে, 2 থেকে 3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেবো মৌরি 1/4 চা চামচ। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নের। তারপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল ভাজা হয়। তেলটা একটু বেশি নিয়েছি আমি, মুড়িঘণ্টে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো নরম হওয়া অবধি ভেজে নেব। টমেটোগুলো নরম হয়ে গেলে আমি দিয়ে দেবো রসুন বাটা। 1/4 চা চামচ রসুন বাটা আমি দিলাম। খুব কম পরিমাণে রসুন বাটা দিতে হবে এবং খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, তাহলে কিন্তু মুড়িঘণ্টে একটা খুব সুন্দর টেস্ট আসে। দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর জলটা দিয়ে 1/4 কাপ জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে গুঁড়ো করা আছে। ভালো করে মেশানো হয়ে গেলে মশলাটা যখন খানিকটা কষতে শুরু করেছে দিয়ে দেবো আলুগুলো, ভেজে রাখা আলুটা দিয়ে ঢেকে এটাকে কষাবো যতক্ষণ না মশলা কষে তেল বেরিয়ে আসে। জল শুকিয়ে তেল বেরিয়ে এলে মশলা কষানো হয়ে গেছে, আলুগুলো খানিকটা সিদ্ধ হয়ে এসেছে। এই সময় না দিলে কিন্তু আলুগুলো সিদ্ধ হতে চাইবে না। দিয়ে দেব চালটা, ধুয়ে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের জায়গায় যে কোনো সুগন্ধি চাল ইউজ করতে পারেন। চিনি গুঁড়া রাইস ইউজ করলেও কিন্তু খুব ভালো হয় খেতে। দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এটা বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো। আপনারা শাহি গরম মশলাও দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু 1 চা চামচ দেবেন। দিয়ে দিলাম ধুয়ে রাখা কিশমিশগুলো। ভালো করে ভাজতে হবে যতক্ষণ না চালটা
ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। চালটা দেখবেন একদম ঝুরঝুরে হয়ে যাবে। ক্রমাগত নাড়িয়ে ভাজতে হবে। আপনারা ভাজতে ভাজতেই বুঝতে পারবেন চালের টেক্সচারটা অনেকটা পাল্টে গেছে। বেশি জোরে নাড়বেন না, তাহলে কিন্তু চাল ভেঙে যেতে পারে। হালকা হাতে কিন্তু ক্রমাগত নাড়িয়ে চালটাকে ভেজে নিতে হবে। চালটা যখন ট্রান্সলুসেন্ট হয়ে গেছে তখন আমরা দিয়ে দিলাম এবার মাছের মাথাগুলো। মাছের মাথা দিয়ে আমরা 2 মিনিট মতো মশলার সাথে ভেজে নেব। মুড়ো দিয়ে যে এই চালটাকে ভাজা, এটা একদম লো ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। ভালো করে যখন ভাজা হয়ে গেছে দিয়ে দেব ফুটন্ত গরম জল। হাফ কাপ চাল ছিল, আমি এখানে 1 কাপ জল দেব। যেই কাপে চালটা মেপে নেবেন সেই কাপেরই ডবল জল দিতে হবে। এই জলের মাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এতেই কিন্তু মুড়ি ঘন্টটা একদম ঝুরঝুরে হবে, নাহলে কিন্তু ঘেটে যাবে বা চাল সিদ্ধ হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটতে শুরু করেছে তখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট রান্নার পরে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এইবারে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এখানে হাফ চা চামচ এলাচ গুঁড়ো আছে, আমি এলাচ চিনির সাথে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব চিনি হাফ চা চামচ। একটু মিষ্টি মিষ্টি হবে, মুড়ি ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মুড়ি ঘন্ট বানালে কিন্তু এর সাথে আর কিচ্ছু লাগে না, এটা খেতে অনেকটা পোলাওয়ের মতো লাগে। দেখছেন ভাতটা কিন্তু চালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং কতটা ঝুরঝুরে হয়েছে সেটাও দেখা যাচ্ছে। দিয়ে দেবো ঘি, হাফ টেবিল চামচ ঘি। আপনারা যদি চান এর থেকে বেশিও দিতে পারেন। আর লঙ্কা, 4টে থেকে 5টা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার কিন্তু ঢেকে রাখতেই হবে। যতটুকু চালে সিদ্ধ হওয়া বাকি আছে, যদি বাকি থাকে তাহলে কিন্তু সেটাও সিদ্ধ হয়ে যাবে। জল কিন্তু এর থেকে বেশি দেবে না, তাহলে কিন্তু পুরো ঘেটে যাবে। এই মাপটা কিন্তু খুব জরুরি, মাপটা মনে রাখলেই কিন্তু মুড়ি ঘন্ট খুব ভালো হবে এবং চুরচুরে হবে খেতে। তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আপনারা নিশ্চয়ই বাড়িতে সবাই মুড়ি ঘন্ট বানান, এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। মৌরি ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাকে এনকারেজ করবেন আরও ভালো ভালো রেসিপি শেয়ার করতে। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সপ্তাহে 3 দিন আমি আমার পছন্দের কিছু রেসিপি, যেগুলো মনে হয় আপনাদেরও ভালো লাগবে, শেয়ার করি আপনাদের সাথে। আমার সাথে থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন, ভালো থাকবেন। হ্যাপি কুকিং। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।